কি হলো বলেন তো? আপনার জুলুম করে নিজের জীবনটা ধ্বংস করে দিলেন। এখন যদি বলেন হুজুর তার জন্য একটু দোয়া করেন, কি করব দোয়া করি, কারণ জালেমদের জন্য দোয়া করলে কবুল হয় না। জালেমদের জন্য দোয়া করাও নিষেধ। কত বড় ক্ষতি করে ফেললেন আপনি নিজের। এখানে লিখে দিয়েছেন ইসলাহি মাহফিল, সংশোধনের জন্য বলছি। কত বড় ক্ষতি যে হয়ে গেছে আপনার, এই ক্ষতি আর ওঠার মতো না। রব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীর জালেমেরা আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে নবী, জালেমদেরকে আমি হেদায়েত দেই না, সুতরাং ওর জন্য দোয়া করে আমি হামজা করব কি? ইয়াহদি এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত যত জালেম দুনিয়ায় আসবে কোন জালেমের জন্য দোয়া করা জায়েজ নেই। এমনকি জালেমের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না, হেদায়েতও দেবে না। এত রাগ আল্লাহর জালেমদের উপরে। কোরআনে কারিমে সবচাইতে ভয়ঙ্কর মনে হয় আমার কাছে এই আয়াতটা, সূরা শূরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলিম। এই খেয়াল করে, আমি আমার ঈমান থেকে কথা বলছি। কে আমার দিকে তাকিয়ে আছে, চোখ বন্ধ করে আছে, কি খুশি হবে বেজার হবে না? আমি আমার আল্লাহর দিকে আর আমার ঈমানের দিকে তাকিয়ে বলছি। সত্যি আমি মন থেকে কথাগুলো বলছি, আপনি একটু ভাবেন। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। খেয়াল করেছেন কত ওজনে কথার? সরাসরি মামলার বাদী আল্লাহ নিজে কেস করবেন। কে? আপনার মনের ভেতরে যদি এরকম কিছু থাকে তো ভয়তে কেঁপে ওঠার কথা যে আল্লাহ মামলার বাদী। আপনার তো অনুভূতি আমি দেখছি না। এখন যদি বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার নামে মামলা করবে, আপনার মনে হয় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ সর্বোচ্চ জায়গায় এখন তিনি আছেন। এরকম ডক্টর ইউনূস পৃথিবীর ময়দানে আছে এখন 228 জন, কারণ 228টা রাষ্ট্র আছে এই দুনিয়ায়, প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা একজন প্রধান আছে, না নেই? তার ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। এই 228টা রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রধান যদি আপনার নামে মামলা দেবে, ঘোষণা দিয়ে দেয় যে আপনার সব বন্ধ হয়ে যায়, একটু ভাবেন। এরকম ইউনূস 228টা না, আরো যত গ্রহ নক্ষত্র আছে, যত সৃষ্টি আল্লাহর আছে, সবার যিনি হাকিম বিচারক, তিনি বলছে আমি নিজে মামলা দেব। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। কাদের বিরুদ্ধে? ইয়াযলিমুনান নাস। ইয়াযলিমুনা এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। নাস মানে মানুষ, যারা মানুষের উপরে জুলুম করেছে এবং করবে। এবার তামাম পৃথিবীর সাথে আজটা মিলান, জালেম যারা, তারা হামজার মামলার আসামি না আল্লাহর? কি মনে হচ্ছে বলেন তো? আল্লাহ নিজে মামলা দিচ্ছে, অথচ নিজেই বিচারক তিনি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সব চাইতে বড় বিচারপতি কে? উনি নিজেই বিচারক, নিজেই মামলা দিচ্ছে, রায় তো উনি দেবে। আপনার কি মনে হয় যে আপনার পক্ষে রায় আসবে? বাদী যিনি, তিনি নিজে বিচারপতি, তিনি মামলা দিচ্ছে নিজে, রায় দেবেন তিনি। কি হচ্ছে এবার বলেন জালেমদের? কত খারাপ বদনসিব, কপাল খারাপ ওই জালেমদের যারা জুলুম করেছে, দুনিয়ায় এখনো করছে। 2 নম্বরে কাদের বিরুদ্ধে আল্লাহর মামলা? আমার মনে হয় দ্বিতীয় আয়াতের দ্বিতীয় শব্দটা না বললেই ভালো হয়, এটা একটু ঝামেলা আছে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক।
পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে আবার যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা চালায় তাদের বিরুদ্ধে আল্লাহর মামলা।